ঘড়িতে এখন বাজছে 7টা, ঘড়িটা 10 মিনিটস ফাস্ট আছে। যাই হোক 7টা এখন 10 বাজছে। এদিকে দেখুন কি করে যাচ্ছে বাবু, ঘুরে বেড়াচ্ছে, খেলে যাচ্ছে। আমি এদিকে উঠছি বিছানা গুছাবার জন্য, ওদিকে দেখুন বাবুকে নিজের মনে খেলে যাচ্ছে। ওদিকে আমি টিভির সাউন্ডটা কম করলাম কপিরাইটের ভয়ে, আর এদিকেও দেখছে যে টিভির সাউন্ড কেন কমে গেল। এদিকে আমার বিছানা গুটানো হয়ে গেল, এখন বাবু গেছে বাইরের দিকে, ওর পিছন পিছন আমার যেতে হবে। তো যাই হোক এখন বসাবো বাবুর খিচুড়ি। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক এবার। এই যে এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে, আর বাবু গেছে ওর ঠাম্মির কাছে। চলুন দেখাচ্ছি ও কী করছে। এদিকে সাইডে ওর ঠাম্মি পুজো করছে, আর ও দেখুন ঠাম্মির সাইডেই বসে বসে ও খেলবে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্যাণী, আর আপনারা সবাই দেখছেন কল্যাণ লাইফস্টাইল ব্লগ। সো আজকের থাম্বনেল দেখে তো আপনারা বুঝতে পেরে গিয়ে থাকবেন আজকে কিসের ব্লগ হচ্ছে। ইয়েস, আজকে নীলষষ্ঠী পুজোর দিনটা, তো নীলষষ্ঠী পুজো নিয়েই ব্লগটা আমি দিয়েছি আজকে আর কি। সো যাই হোক, আজকে সকাল থেকে আমাদের যা যা হলো আমি আপনাদেরকে দেখালাম। আজকে আমি আর মা দুজনে উপোস করেছি, আর সকালবেলা দেখলেন আমি বিছানাটাকে গুটিয়ে নিয়েছিলাম। তো আজকে তুফানে বাবার ডিউটি ছিল মর্নিং শিফট, ওই 6টার দিকে। সো যাই হোক, সেই জন্য যখন তুফানে বাবা বেরোয় আর কি 5:30টার দিকে, তখনই তুফান উঠে গেছে, আর সে ঘুমায়নি। তো যাই হোক 5:30 থেকে গুড়গুড় গুড়গুড় করলো। 6:30টার মধ্যে ওকে খাওয়ালাম, খাওয়াবার পরে এখন ঘড়িতে পাচ্ছে 7:30। এখন মা নিয়েছে ওকে মালিশ করতে। মা দেখি ওর ঘুম ঘুম প্রচুর এসছে, ও ঘুমায় কিনা। আজকের ব্লগটা আমার সাথে দেখতে থাকুন, অনেকই মজাদার হতে চলেছে ফ্রেন্ড। তুফান ঘুমিয়ে পড়েছে বলতে বলতে। আর এদিকে আমি এসছি এখন কম্পিউটারটাকে অন করতে, কারণ আমার ফোনের স্টোরেজ না পুরো ফুল হয়ে গেছে। তো দেখি আগে ফোনের স্টোরেজটাকে খালি করি, তারপরে আবার ভিডিও বানাতে হবে। তো এই যে উঠে পড়লো, একটুখানি ঘুনু দিল 8টার থেকে। এখন কটা বাজে ঘড়িতে? 9:30 অবধি ঘুমালো, দিয়ে উঠে পড়লো। ঘুম থেকে ওঠার পরে আমি দেখছি ওর চুলটা পুরো এলোমেলো হয়ে আছে, তাই আমি ওর চুল দুটোকে বেঁধে দিচ্ছি। আর ইউজ করছি না আমি কোমটাকে, এমনি চুলগুলোকে হাত দিয়ে টেনে টেনে বেঁধে দিচ্ছি, কারণ এরপরে ওকে যাবো একটু স্নান টান করাবো, তারপরে দেখি ভালো করে কোম ইউজ করে বেঁধে দেবো আর কি। দুপুরের বাজছে 12টা, আর আমি চলে এসেছি এখানে একটু তরমুজ আমাদের বাকি ছিল, তো তরমুজটা একটু কাটতে। তুফান তরমুজ খেতে অনেকই পছন্দ করে। সো যাই হোক, এখানে আমি ছোটো ছোটো দুটো প্লেট নিয়ে নিচ্ছি, একটু তুফানের জন্য কাটবো আর একটুখানি আলাদা করে রাখবো। এই যে তুফানের জন্য একটু কেটে নিচ্ছি, আর সাথে সঙ্গে নিয়ে এসেছি তুফানের খাবারটাও। এখন ওকে খাবারও খাইয়ে দেবো। ওইদিকে দেখুন তুফানকে বেঁধে দিচ্ছি, আর ওইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে। এদিকে আসো সোনা, শোনো থাম্মি কি বলছে শোনো তো, এদিকে আসো তো বাবা, এদিকে আসো। তো তুফানকে খাওয়ার পরে আগে ওকে স্নান করে দিয়েছিলাম, দিয়ে একটা নতুন জামা দেখে পরিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন দেখুন ও হেডফোনটাকে ধরে ধরে খেলছে। তার ঠিক পরেই আমিও স্নান করে নিয়েছি, একটু লেট করেই আজকে স্নান করলাম, কারণ ওকে ভাত টাত খাওয়ালাম। আমিও স্নান টান করে দিলাম, আর তার মাঝখানে বাবা এনেছে শাড়ি আমার জন্য আর মায়ের জন্য, দেখাচ্ছি আপনাদেরকে। তো এই দুটো শাড়ি এনেছে বাবা আমার আর মায়ের জন্য পছন্দ করে। এদিকে যে রেড শাড়িটা দেখছেন এটা আমার জন্য এনেছেন, আর ওদিকে যে অরেঞ্জটা দেখছেন ওটা মায়ের জন্য। মা অ্যাকচুয়ালি শাড়িটা খুলে দেখলো, তো তাই এরকম করে এখন পাট করে রাখা আছে। বিকালের এখন হচ্ছে 4টা। তুফান একটু ঘুমিয়েছিল, দিয়ে উঠে গেল। এখন আমি চলে এসেছি একটু আলতা পড়তে, আর এদিকে তুফান খেলছে আমার জিনিসগুলোকে নিয়ে। তখন চা বসেছিলাম, দুধ চা তুফানের বাবার জন্য। এই যে তুফানের বাবা এসে গেছে এখানে। এই যে আমি রেডি হয়ে গেলাম, আর ওদিকে ফলের মধ্যে সব কিছু জোগাড় বাবা এনে নিয়েছিলেন, কিন্তু ইয়েটা আনা হয়নি, এই ক্লিপটা আমি আবার নিচি মাথায় চুলটা বাঁধবো বলে। সো যাই হোক, ওদিকে ফলের জোগাড় সব এসে গেছিলো, যেমনি মেনলি পূজাটাতে লাগে আম, কাঁচা আম মানে গোটা আম আর কি। তো সেটাও এনে দিয়েছিলেন, কালকেই সব আনা হয়ে গেছিলো। তো আজকে আমরা এখন যাই, গিয়ে দোকান থেকে খালি নিব নারকেলটা নেব আর দুধটা নেব। তো বিকালের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মায়ের, আর এদিকে সব কিছু এক জায়গায় রাখা আছে। এটা বলতেগুলো রাখা আছে, প্রদীপটা আছে এখানে, প্রদীপ যেহেতু জ্বালাতে হয় আজকে। এখানে দুকাটি নেওয়া হয়েছে, ফলের মধ্যে এখানে নেওয়া হয়েছে আঙ্গুর, এই যে গোটা আম যে আপনাদেরকে বলছিলাম গোটা আম, এখানে এক রকমের আম আছে, আর এটা হচ্ছে বেল। তো ফলের মধ্যে এই কটা ফল নেওয়া হয়েছে আমাদের, আর সাইডেই ঠিক কালো প্লাস্টিকটার মধ্যে ফুল আছে, ফুলের মধ্যে আকন্দ ফুল, গাঁদা ফুল, বেলপাতা, এগুলো সব আছে। নমো নমো করে দাও, নমো নমো, নমো নমো, হাত উঠিয়ে নমো নমো, ভেরি গুড সোনা। মাচিস উঠে নমো নমো করে না। চলো মাচিসটাকে দাও, আমাকে দাও, আমি রেখে দিই, দাও দাও। কোথায় যাবো আমরা এখন? না, ওখানে ওকে বসতে দিনই ও রেগে গেছে। এখন আমরা বেরোবো না বাবা, বেবি যাবো যে ঠাকুর প্রণাম করতে যাবো, নমো নমো করতে যাবো। হ্যাঁ, পুজো আছে না আজকে। বাহ, মা রেডি হয়ে বসে আছে। কি মোবাইল দেখবি?
না কি বাইরে যাবি? বাইরে যাবে, বাইরে যাবে, বাইরে যাবে, বাইরে যাবে। যাবো তো না, যাবো তো, জায়গা তো জায়গা, এদিকে যাবে, নিজেই খুলে নেবে গেটটাকে। হ্যাঁ ঠিক আছে, চলো যাবো আমরা। বাবা আসুক, বাবা আসুক। কি গো, রেডি? চলো। তো ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য। আজকে আমরা মন্দিরে যাচ্ছি, বটেশ্বর মহারাজের মন্দিরে, যেটা আমাদের এখান থেকে অনেকই সামনে। তো চলুন আজকে আমি আপনাদেরকে ওই মন্দিরটা দেখাচ্ছি। আমার আগের ব্লগগুলোতে আপনারা রাধাকৃষ্ণ মন্দির দেখে থাকবেন, কারণ আমি প্রত্যেকবার ওখানেই যাই। তো আজকে চলুন এই মন্দিরটাও আপনাদেরকে দেখাই। হ্যাঁ, কি হচ্ছে এখানে? তো আমরা চলে আসলাম মন্দিরের কাছে। আর তার ঠিক এই সাইডেই দেখবেন আপনারা ছোট্ট করে দোকানটা আছে। ওই দোকানেই মন্দিরের জন্য মানে যা যা জিনিস লাগে আর কি, বেসিক জিনিস যেগুলো লাগে আর কি, সেগুলো ওখানে পাওয়া যায়। তো চলুন ওখান থেকে এখন আমরা আগে নিয়ে নেবো দুধ আর নারকোলটা, তারপরে আমি মন্দিরে ঢুকবো। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down. I will hold on tight and I will make it right. Forever I will be right by your side. আমরা কি করলাম সোনা? আমরা নম নম করলাম। তুমি করেছো? এদিকে দেখি তুমি করেছো না নম নম? যাও জয়, আর নম নম করছে। জয় করো, জয়। আচ্ছা বাবা, কি হয়েছে সোনা? আসো, আয় আয় আয়। আমরা কোথায় এসেছি সোনা? ঠাকুর নম করতে, ঠাকুর পুজো করতে। ভালোভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেল এখানে। এখন আমরা বেরোচ্ছি। আজকে দেখুন মন্দিরটাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, हम लोग उपवास किए हैं ना, अभी क्या क्या जूस है? अनार होगा, मौसम्बी होगा, पाइनएप्पल होगा, मिक्स होगा। अनार, मौसम्बी, पाइनएप्पल मिक्स। की खागा? तरबूज का होगा क्या? हाँ होगा, तरबूज का दे दीजिए। চলো এখন এসছি এখানে একটু জুস খেতে আর তুফানের বাবার নাস্তা করতে। তো জুসের মধ্যে এখানে অনেক কিছু জুস আছে বললো, আপনারা শুনে থাকবেন। তো এখন আমরা বললাম তরমুজের জুস দিতে, দেখি কীরকম বানায়। মা এদিকে বসেছে। হ্যাঁ, তরমুজের জুস খাবে তুমি চামচ দিয়ে একটু একটু করে? তরমুজের জুস খাবে বাবু? নিমা এখানে কে এসেছে? আমার পিছন পিছন ডুগু বিস্কুট খেতে এসছে। ওখানে আমরা গেলাম কোল্ড ড্রিঙ্কস বলছি, আমরা গেলাম ওখানে তরমুজের জুসটা খেতে। ওখান থেকে একটা চামচ দিল, যার জুসের দোকান ছিল আর কি, ওখান থেকে একটা চামচ চাইলাম, তো দিল চামচ করে করে ওকেও খাই দিলাম। ভিডিওটা এই জন্য আমি করতে পারিনি, কারণ তুফানের বাবা মা তো ধরেছিল ওকে, আমি ওকে এক হাত দিয়ে খাওয়াচ্ছিলাম। না বিস্কুট না, আস্তে আস্তে। তো আমি ওকে এক হাত দিয়ে খাওয়াচ্ছিলাম আর মা ওকে ধরেছিল। আমাদের দুজনের মধ্যে কেউই ভিডিও করতে পারেনি। আর ওদিকে তুফানের বাবা বড় গাড়ি যেহেতু নিয়ে গেছি, একদম রাখার জায়গা নেই, পার্কিং কোথাও নেই। তো ও নিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিল, যেই আমাদের খাওয়া হলো দিয়ে আসলো, দিয়ে আমরা চলে আসলাম। সো যাই হোক, এখন আবার রাত্রেবেলা তুফানের বাবার আছে পার্টি, তো সেই জন্য আবার বেরোলো ওখানের জন্য। পার্টির মধ্যে এখন তাদের স্ন্যাক্স আছে, তারপর আবার ডিনার আছে। সো এখন থেকে সাবু আছে, সাবু মা ভিজিয়ে রেখেছিলেন, সাবু বানাবো দিয়ে ডিনারের মধ্যে আমরা সাবু খাবো।
যেহেতু আজকে সকালবেলা রোদ টোদ কিছু বেরোয়নি ভালোভাবে, তো কিছু কিছু জিনিস আছে যেগুলো শুকোয়নি এখনও, তো তাই জন্য এখানে যেগুলো যেগুলো শুকিয়েছে এখানে রেখেছি, সাইডে করে রেখেছি আর কি। ওগুলো এখন গুটাবো বসে বসে। আর এইদিকে কিছু কিছু জিনিস যেগুলো শুকায়নি সেগুলো এখানে মিলে রেখেছি। কি হয়েছে কি হয়েছে, মা ঠাম্মির ফোনটাকে নিয়ে চলে এসছে এখানে। এখন বেড়েছি বাবুর জন্য একটুখানি আটা, রুটি বানাবো বলে একটু আটা এখন মেখে নেবো আমি চট জলদি জলদি, দিয়ে ওর রুটি একটু বানিয়ে রেখে দেবো, ওকে রাত্রেবেলা দুধ রুটি খাওয়াই। তো বাবুর রুটি বানানো হয়ে গেছে, আর এদিকে দুটো পরোটা বানিয়েছি বাবার জন্য। আমাদের ঘরে বাবা খুব ভালো সাবু মাখেন, তাই বাবাকে দেখুন সব ফল টল একসাথে নিয়ে বসেছেন সাবু মাখার জন্য। তো আমি চলে এসেছি এখন সাবুটা বাড়তে, এদিকে আমাদের সাবুটা মাখা হয়ে গেছিলো তখন। Whenever you get lost, I will be there for you. I'll pick you up. ঘড়িতে এখন বাজছে 11টা, আর তুফান বাবা চলে এসেছে। আর গাইজ আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। হোপফুলি আপনাদেরকে আমার এই ব্লগটা পছন্দ হয়ে থাকবে। গাইজ প্লিজ লাইক বাটনটায় ক্লিক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একদিন একটা নতুন ব্লগের সাথে। টাটা।